হয়তোবা নারী মা, হয়তোবা নারী কন্যা, হয়তোবা নারী বোন, হয়তোবা নারী মেয়ে, ঠিক না ঠিক? হয়তোবা নারী স্ত্রী, এই তো কয়েকটা, ঠিক না? এক নম্বর নারী যদি মা হয় তাহলে ওই মায়ের কত দাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া যায়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রাখা দিবেন, মুমিনাদের জন্য জান্নাত রাখা দিবেন। আর ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের নিচে রাখছে জানেননি? ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের পায়ের নিচে। নারী মারা হলো নারী, নারীরা হলো মায়ের জাত। ওই মায়েদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল জান্নাতের রাস্তা রাখা দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলো, ইসলাম নারীকে কত ইজ্জত দিল, ইসলাম নারীকে কত সম্মান দিল, ইসলাম নারীকে কত মর্যাদা দিল। এই হলো মা হলে ইসলাম নারীকে মর্যাদা দেয়। শুধু তাই না, শুধু তাই না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال من احق الناس بحسن صحابتي। এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? কার হক আমি সবচেয়ে বেশি পূরণ করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উম্মুক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আলা সুম্মা মান, তারপর কে? বুঝলাম মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার আমার মা, সবচেয়ে বড় আপন আমার মা, সবচেয়ে বড় বেশি হক রাখে আমার থেকে পাওয়ার ক্ষেত্রে আমার মা। দ্বিতীয় নাম্বার কে? আলা সুম্মা মান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক। নবীজি আবার বললেন তোমার মা, আবার আলা সুম্মা মান, আবার বললেন তারপর কে? আলা উম্মুক। তারপর নবীজি আবার বললেন এরপরেও তোমার মা। এরকম তিনবার জিজ্ঞাসা করলেন, রাসূল সবচেয়ে বেশি হকদার আমার থেকে পাওনাদার সবচেয়ে বেশি কে? নবীজি প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার বললেন তারপর কে? নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা, তারপর আবার বললেন তারপর কে? নবীজি আবার বললেন তোমার মা। তিনবার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন, রাসূল রে তারপরে কে? নবীজি এবার বললেন আলা আবু। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নারীর সম্মান কোথায়? ইসলাম নারীকে কোথায় নিয়ে ঠেকাইছে? অথচ আগের যুগে নারীর মর্যাদা কি ছিল জানেননি? দাহিয়াতুল কলবির ঘটনা তো আপনাদের অনেকের জানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইজনের সূরতে বেশি বেশি আসতেন, দুইজনের সূরতে। এর মধ্যে হযরত দাহিয়াতুল কলবি হলেন একজন। হযরত দাহিয়াতুল কলবি পূর্ব যুগে এতটা বর্বর ছিলেন। হযরত দাহিয়াতুল কলবি আগের যুগে নিজের যেই কয়জন সন্তান হয়েছিল ওই সন্তানদেরকে মেয়ে সন্তানদের, ওই সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান, যে ওই মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতেন। কেন? আগের জামানায় সন্তান হওয়াটা, মেয়ে হওয়াটা ছেলে নয়, মেয়ে হওয়াটা কুলক্ষণ মনে করা হতো, ছেলে হওয়াটা সুলক্ষণ মনে করা হতো। এই জন্য মেয়ে যখন হইতো, দেখতে যতই ফুটফুটে হইতো, ওই মেয়েটা হওয়ার সাথে সাথে নিজের আপন আপন বাবারা হত্যা মেরে মেরে, পাথর মেরে মেরে তাকে হত্যা করত, জবাই করে করে তাকে হত্যা করত, জীবন্ত পুরে পুরে তাকে হত্যা করত। আপন বাবা তাকে হত্যা করত, পর বাবা না, সৎ বাবা না, দূরের কোন নেতা না, দূরের কোন ভাই বেড়াদার না, আপন রক্তের সম্পর্কে ও বাবারা তাদের আপন মেয়েদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া জীবন্ত এতটুক গাইরা পাথর দিয়ে এতটুক পর্যন্ত ভুইরা, এরপর বাকি চেহারাটা যে ছিল দূর থেকে পাথর নিক্ষেপ করে করে ওই চেহারাটাকে রক্তাক্ত করত। এই অবস্থা ছিল ইসলামের আগের যুগে। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, শোনো শোনো শোনো, এই কন্যা কত দাম, এই কন্যা, ইসলাম এই কন্যাকে কত দাম দিল। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। খোদার কথা নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? আচ্ছা আপনারা বলেন, নবীজির সাথে জান্নাতে থাকা
চারটিখানি কথা না। এটা কি সাধারণ কোনো ব্যাপার? সবাই কি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে? নবীজি থাকবেন যেই জান্নাতে, ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি জানো? সবাই বলেন জান্নাতুল ফিরদাউস। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে, তাহলে জান্নাতুল মাওয়ায় কে থাকবে? জান্নাতুল নাঈমে কে থাকবে? জান্নাতুল উদনে কে থাকবে? আরো কত জান্নাত আছে, ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে? তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে, বাকি 7টা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য নবীজির সাথে জান্নাতে থাকা চারটিখানি কথা না, অনেক বড় ভাগ্যের ব্যাপার। নবীজি বলেন শোনো শোনো শোনো, আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, একটা মাত্র আমল করো। এই আমলের বদৌলতে আমি নবী তোমাকে কথা দিলাম, আমার সাথে, শুধু আমার সাথে না, এই যে 2 আঙ্গুল দেখতেছো, বাশারা বিসবাইনে, এই যে 2 আঙ্গুল দেখতেছো, এই 2 আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন, এই 2 আঙ্গুল যত কাছে আমার সাথে জান্নাতে, মানি তুমি এক এলাকায় থাকবা, আমি আরেক এলাকায় থাকবো, এমন নয়। এই 2 আঙ্গুল যত কাছে, এতটা কাছে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। বলবো সে আমলটা বলবো? যদি বলি, জীবনে আর নারীদেরকে ছোট নজরে দেখবেন? জীবনে কন্যা হওয়ার পরে বিবির সাথে খারাপ আচরণ করবেন? আমাদের দেশে অনেক স্বামীরা আছে, কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়, ঠিক না ঠিক? কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়। স্বামী নামের কলঙ্ক করে বিয়ে করতে কইছে কাটা হিজলা, বিয়ে না করতে এটাই তো ভালো ছিল। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম, মাত্র মাথায় আসলো, এই আয়াতের ভিতরেও দেখেন কত মজার সিরিয়াল। ইসলাম নাকি নারীর ক্ষেত্রে বৈষম্য করছে, ইসলাম কি নাকি শুধু পুরুষকেই দিছে, নারীকে দেয় নাই। এখানে আল্লাহ কোরআনের মধ্যে আগে নারীর কথা আনছে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আগে যার কথা কয় সে সম্মানী না শেষে যার কথা বলে সে সম্মানী? আগে যার কথা বলে। এই স্টেজে অনেক উপস্থিত আছে, আমি মনে করেন 10 জনকে চিনি, এখন আমি একজন একজন করে নাম বললাম, উপস্থিত অমুক এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক অমুক অমুক, আগে একজনের নাম করলাম, বলতে 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 10 নম্বরে একজনের নাম করলাম, বললাম। আমার নাম বলার ক্ষেত্রে, সিরিয়ালের ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন সম্মানী কে বেশি, প্রথম জন না শেষ জন? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমার দিকে খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, বলেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আপনাদের কি অনেক কষ্ট হইতেছে নি? আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুরুষ দান করেন, ছেলে দান করেন। আগে বললেন মেয়ের কথা, তারপরে বললেন ছেলের কথা। তার মানে আল্লাহ কোরআনের আয়াতের ভিতরেও কন্যার সাথে বৈষম্য করে নাই, ইসলামই একমাত্র কন্যাকে সাম্য দিয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কন্যা হওয়ার কারণে বিবিকে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ কন্যা দেনে ওয়ালা কে, ছেলে দেনে ওয়ালা কে। নবীজি বললেন শোনো, ওই যে আমার কাছে যদি জান্নাতে থাকতে চাও, আমার পাশে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি। নবীজি বলেন, যে ব্যক্তির ঘরে 2 জন কন্যা সন্তান আছে, ওই 2 জন কন্যা সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করলো, কন্যা হওয়ার কারণে সে কখনো কম দেয় নাই। ছেলে হইছে যে ওরে সব সময় বেশি, কন্যা বড় হয়ে কামাই খাওয়াবে না, এইজন্য আদর কম, এই জন্য ওরে চকলেট কম, এই জন্য ওরে খেলতে নিয়ে যায় কম, এই জন্য ওরে খেলনা দেয় কম, সবসময় ছেলেকে দেয় বেশি। নবীজি বলেন না না না, এই বৈষম্য করবা না। সাউ বাইনা আওলাদিকুম বিল আতিয়া। নবীজি অনেক হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। কেন 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 সমতা রক্ষা করবা? ফালাও কুনতুম মুফাদ্দিলান, যদি আমি কাউকে বেশি দিতাম, নবীজি বলেন, যদি আমি কাউকে হাদিয়া বেশি দিতাম, যদি আমি কাউকে চকলেট বেশি দিতাম, যদি আমি কাউকে খেলনা বেশি দিতাম, যদি আমি কাউকে টাকা বেশি দিতাম, লাফাদ্দালতুন নিসা, তাহলে
তাহলে আমি মেয়েটারে বেশি দিতাম, যেহেতু একজনকে বেশি দিয়া আর একজনকে কম দিলে জুলুম হয়ে যাবে, এই জন্য আমি নবী যেতে জুলুম করতে পারি না, আমি তো ইহসান ওয়ালা নবী, আমি তো ইনসাফ ওয়ালা নবী। এই জন্য তোমরা যখন তোমাদের সন্তানদের ক্ষেত্রে হাদিয়া দিবা, ওই ওয়ারিস সূত্রে যে সম্পত্তি ওইটা না, ওটার মাসআলা আলাদা, ওটার ক্ষেত্রটা ভিন্ন। ইনশাআল্লাহ সময় যদি পাই ওটা বুঝাই দিব। এমনি স্বাভাবিক হাদিয়া, বাড়িতে নিয়ে গেছেন 3টা চকলেট, আপনি 2টা দিলেন সব সময় ছেলেকে আর আরেকটা দিলেন সব সময় মেয়েকে। বাড়িতে বিশাল বড় রুই মাছ রান্না করছেন, কি মাছ? সব সময় রুই মাছ রান্না করছেন। রুই মাছ রান্না করলে যে পোলাটা আপনারা কামাই খাওয়ায়, মাছের মাথাটা সব সময় ওর জন্য, আর শেষে খাইতে খাইতে দিলেন যার কাটার জায়গাটা যে থাকে ওটা মাইয়ার লেগে থুয়ে যান, আছে না নাই? সব সময় ছেলেকে মাছের মাথা, মেয়েটাকে মাছের লেজা, সব সময় ছেলের জন্য গরুর নলি আর মেয়েটার জন্য শক্ত শক্ত গোস্ত, যেগুলা গলা দিয়ে যায় না ওগুলা মেয়ের জন্য ফেলায় রাখেন। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। নবীজি বলেন না, একদিন মেয়েকে যদি নলি দাও আরেকদিন ছেলেকে নলি দাও, একদিন যদি ছেলেকে নলি দাও আরেকদিন মেয়েকে নলি দাও। কথার কথা, একদিন মেয়েকে যদি মাছের মাথা দাও আরেকদিন ছেলেকে মাছের মাথা দাও, একদিন যদি ছেলেকে মাছের মাথা দাও আরেকদিন মেয়েকে মাছের মাথা দাও। সাবধান, কম বেশ করো না। যদি কম বেশি করতাম আমি মেয়েরে বেশি দিতাম। আল্লাহু আকবার। কালকে বাড়িতে যায় বললেন আল্লাহ তো বলতেছিলাম, নবীজি বলতেছেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন। যে ব্যক্তি এরকম করে বৈষম্য ছাড়া সাম্যের সাথে কন্যা সন্তান 2জনকে লালন পালন করবে, সুন্দরভাবে বিয়ে দিয়ে দিবে, বিবাহের ব্যবস্থা করে দিবে, হ্যাঁ কখনো খোটা দিবে না। মেয়েটা তো এমনি দুর্বল, কামাই করতে পারবে না, এটা এই জন্য কখনো খোটা দিবে না। ছেলেটা কামাই করতে পারে, ওরে সবসময় আদর করবে। মেয়েকে খোটা দিবে এমন হবে না, সুন্দর আচরণ করবে। মেয়ে হওয়ার কারণে মেয়ের মায়ের সাথে খারাপ আচরণ করবে না। নবীজি বলেন শোনো, তার জন্য আমি নবী তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা জানাই দিলাম, সুসংবাদ জানাই দিলাম, দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি। শুধু মেয়েটাকে লালন পালন করার কারণে, 2জন কন্যাকে লালন পালন করার কারণে ওই বান্দাটা, ওই বান্দিটা, ওই গার্ডিয়ানটা, ওই অভিভাবকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, এই 2 আঙ্গুল যত কাছে আমার ততটা কাছাকাছি জান্নাতে থাকবে, আমার ততটা কাছে থাইকা জান্নাতে ঢুকবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কখনো পরাধীন বানায় নাই। ইসলাম ওই নারীর মর্যাদা দান করেছেন। পৃথিবীর অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে নাই, সেই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, নারী যদি মা হয়, মায়ের পায়ের নিচে সন্তানের, নারী যদি মা হয় তাহলে মায়ের কথা নবীজি কয়বার বললেন? প্রথমে, তারপরে কার কথা বললেন? বাবার কথা। নারী যদি মা হয়, নারীর মর্যাদা কেমনে বাড়াবো, কেমনে বাড়াইলাম তারা বুঝবেন। আসমান এবং জমিনে মাঝখানে এবং বাহিরে, আসমান এবং জমিনের মাঝখানে এবং বাহিরে আল্লাহ যত জগৎ আছে, আল্লাহর কত জগৎ আছে এটা আমরা জানি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমগ্র জগৎ তো কত জগৎ আল্লাহ ভালো জানেন। তা আল্লাহ যত জগৎ আছে, সমস্ত জগতের মধ্যে 1 নাম্বার কে বলেন তো? নাই নাই, নাম হয় নাই, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ, আরো জোরে। আল্লাহর নাম আরো জোরে। সমগ্র জগতের মধ্যে নাম্বার 1 কে? সমগ্র জগতের মধ্যে নাম্বার 2 কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি সিরিয়াল
দিতেছেন সিরিয়াল। 1 নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? নবীজি বলেন আহিবুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। ভালোবাসা পাওয়ার 1 নাম্বার হকদার আল্লাহ। কেন কেন কেন? আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তোমাকে আসমান দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য জমিন দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য পাহাড় দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য নদী নালা দিয়েছেন। এই জন্যই তো কবি বলেন ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर सबर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, एक मेरे दोस्त है बस में आलम का फुरूक। अब आलम हो गए एक मेरे दोस्त है बस में आलम का फुरूक, वक्त खिदमत है सबका नौ मका मेरे लिए, वक्त खिदमत है सबका नौ मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अरे क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो ज़बान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। শেরের অর্থ, ফার্সি কবিতার অর্থ ব্যাখ্যা আজকে আর করলাম না, কারণ আমার বয়ানের বিষয়বস্তু এটা না। কথা প্রসঙ্গে চলে আসলে এই জন্য বললাম, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ যদি কখনো মিলায় দেয়, আমি তো আপনাদের এলাকার পাশেই থাকি, বেশি দূরে তো আর থাকি না। ফোন দিবেন, যদি ডেট খালি থাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজিরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ পাকের জালালিয়াত সম্পর্কে, আল্লাহ পাকের আযমত সম্পর্কে, আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে, আল্লাহ পাকের আসমান সম্পর্কে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যদি কখনো বসায়, আল্লাহ যদি কখনো আপনাদের সামনে আনে, ভবিষ্যতে যদি কখনো দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নাজ ও নিয়ামত সম্পর্কে বয়ান করব। মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করলেন, অথচ আমরা মালিকের গোলামি করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার পিছনের কথায় চলে যাই, তাহলে বলেন গোটা সমগ্র জগতের মধ্যে এবং সমস্ত জগতের বাহিরে ভালোবাসা পাওয়ার হকদার প্রথম নাম্বার 1 কে? 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন কেন? শাফে রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফে রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আলীম, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, आयते रहमत के शाने पूरा बस्तो रहीम, आयते रहमत के शाने पूरा बस्तो रहीम, रहमतुल लिल आलमीन खान दश खुदा वंदे करीम। চিৎকার দিয়ে বলেন আপনাদের কি বিরক্ত লাগতেছে না? মুহতারাম হাজিরিন, তাহলে 2 নম্বর ভালোবাসবো নবীজিকে। 2 নম্বর কাকে? নবীজিকে। এই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে, কিন্তু বাস্তবতা হলো 3 নম্বর হকদার আল্লাহ, তার রাসূল, তারপরেই হকদার মা।
সুবহানাল্লাহ কইবেন না? এক নাম্বার কে? আল্লাহ। দুই নাম্বার কে? রাসূল। গোটা দুনিয়ায় দুই নাম্বার কে? গোটা দুনিয়ায় তিন নাম্বার কে? আল্লাহ। গোটা দুনিয়ায় তিন নাম্বার মা। হকদার এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়ায় তিন নাম্বার হকদার বাবা নয় মা। ইসলাম নারীকে অমর্যাদা দিয়েছে, ইসলাম নারীর মান ক্ষুণ্ণ করেছে, তাই না? আল্লাহ এই নাস্তিকদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। তাহলে নারী যদি মা হয় আল্লাহ তার রাসূলের পরে সবচেয়ে দামি, সুবহানাল্লাহ। আরে নারী যদি বেশ্যাও হয়, নারী যদি পতিতাও হয়, নারী যদি পতিতা হওয়ার পরেও মা হয়, ওই মা আল্লাহর কাছে অনেক দামি। ছেলের জন্য, সন্তানের জন্য ওই মা যদি দোয়া করে, মা যদি পতিতাও হয়, মা যদি বেশ্যাও হয়, ওই মার দোয়াও আল্লাহ কবুল করবেন, ওই মার বদদোয়াও আল্লাহ কবুল করবেন। আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। দুই ব্যক্তির দোয়া, তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া, মাতা পিতার দোয়া। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুমের দোয়া। তাদের দোয়াও কখনো মিস হয় না, তাদের বদদোয়াও কখনো মিস হয় না। হা 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 হা। গাজাবাসীর দোয়াও মিস হবে না, এদের বদদোয়াও মিস হবে না। এদের বদদোয়ার পাওয়ার কত, এদের বদদোয়ার পাওয়ার কত, এদের বদদোয়ার পাওয়ার দেখেন না। সারা দুনিয়ার কোথাও আগুন নাই, আমেরিকায় আগুন আল্লাহ ধরায় দেয়। এদের বদদোয়ার পাওয়ার কত দেখেন না, সারা দুনিয়ার কোথাও আগুন জ্বলে না, অথচ ২৫০০ একর জমিতে ইসরায়েলে আগুন ধরায় দেয়। এই জন্য সাবধান, নবীজি হাদিসের অন্য হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার বদদোয়া নেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে একজন মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার বাহিরে এক নম্বর হকদার কে? আল্লাহ। দুই নম্বর হকদার কে? ভালোবাসা পাওয়ার হক পাওনাদার দুই নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরেই আমাদের মা। তাহলে ইসলাম নারীকে সবচেয়ে সম্মান দিল, নবীজির পরেই সম্মান দিল মায়েকে। তাহলে বুঝেন নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা এক নম্বর দিয়েছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিনদের বলতেছিলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। তাহলে এক নাম্বার যদি সে মা হয়, সম্মান দিয়েছে কোন ধর্মটাকে? ইসলাম। ইসলাম। দুই নাম্বার যদি সে কন্যা হয়, ওই কন্যাকে লালন পালন করলে ওই কন্যার বাবা মা কার সাথে জান্নাতে যাবে? মান আলা দারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইনে। নবীজি এই দুই আঙ্গুল ইশারা দিয়ে বলেন, এই দুই আঙ্গুল যত কাছে, দুইজন কন্যাকে যেই বাবা, দুইজন কন্যাকে যেই মা বৈষম্য ছাড়া লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কতটা কাছেই ওই মা বাবাকে জান্নাত দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কন্যা কখনো কখনো মেয়ে, কখনো কখনো বোন। নারী কখনো কখনো কি বলেন? বোন। বোন নারী কখনো কখনো বোন। বোন যদি হয় তার সম্মান কি? নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন। নবীজি বলেন যে ব্যক্তির তিনজন মেয়ে আছে অথবা তিনজন বোন আছে, চিৎকার দিয়ে বলেন তিনজন কি আছে? মেয়ে আছে অথবা তিনজন বোন আছে। আহসানা সুহবাতুহুন্না, ওই তিনজন মেয়েকে অথবা তিনজন বোনকে সে সুন্দরভাবে লালন পালন করেছে, কখনো বৈষম্য করে নাই। বাপ মারা যাওয়ার কারণে ওই বোনের সাথে অনেক বড় ভাইরা খারাপ আচরণ শুরু করে দেয়, বলে তোর বিয়ে হয় না, আমি কতদিন ধরে খাওয়াবো, তুই অসুন্দর করে কেউ পছন্দ করে না, আমি কতদিন ধরে খাওয়াবো, আমি তো তোর ভাগ না যে আমার তোর জন্য চলবে, আমার তো তোর জন্য চলে না, তুই আমার খানা খাস, তুই আমার টাকা দিয়ে কাপড় পরস, এই জন্য চলে, তাড়াতাড়ি তোর বিয়ে হয় না কেন? এই
এরকম কথাবার্তা বলে বোনের সাথে খারাপ আচরণ শুরু করে দেই, অথবা বোনের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে মন বসতে একটু টাইম লাগে, একটু দেরি লাগে। এই জন্য ভাইয়ের বাড়িতে কয়েকদিন থাকলে একদিনের জায়গায় 10 দিন যদি থাকে আমরা রাগারাগি শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই। নবীজি বলেন না না না, নারীরা তো দাম। এই নারী যদি বোন হয়, শোনো বড় ভাইয়েরা, শোনো ছোট ভাইয়েরা, এই বোনটাকে তুমি যদি আল্লাহর জন্য লালন পালন করো, তুমি আল্লাহর জন্য যদি ওর সাথে ভালো আচরণ করো, এই বোন এবং মেয়ে ব্যাপারে আল্লাহকে ভয় করো, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহ পুরস্কার রাখছেন ডাইরেক্ট জান্নাত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো মেয়ে যদি বোন হয়, নারী যদি বোন হয় তার মর্যাদা। 4 নাম্বার, নারী যদি স্ত্রী হয় তার মর্যাদা অনেক আছে। একটা বইলা আমার বয়ান শেষ করি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডাইরেক্ট বইলা দেয় নারী যদি স্ত্রী হয় তাহলে তার মর্যাদা কি। তার মর্যাদা 1 নাম্বার মর্যাদা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরা, তোমরা যেমন জামা কাপড় ছাড়া জমিনে থাকতে পারো না, জমিনে বিচরণ করতে পারো না, জমিনে হাঁটাচলা করতে পারো না, এই জামা কাপড় ছাড়া তোমরা বিকলাঙ্গ, এই জামা কাপড় ছাড়া তোমরা একেবারে নির্লজ্জ হয়ে যাবে। শোনো শোনো শোনো, নারী ছাড়াও তোমরা চলতে পারবে না। এই নারীরা হলো তোমাদের আবরণ, এই নারীরা হলো তোমাদের জামার মতো। হুন্না লিবাসুল লাকুম, এরা তোমাদের জামা, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জামা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রী যদি নারী যদি স্ত্রী হয়, 2 নম্বর ফজিলত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই নারীকে বিয়ে করবা, এমনি বিয়ে করলে চলবে না, এই নারীকে মোহর দিতে হবে। যদি মোহর না দাও, নবীজি অন্য এক হাদিসের মধ্যে জানায়া দেয়, যদি কোন নারীকে স্বামী মোহর না দেয়, ওই নারী যদি দিল থেকে তাকে মাফ না করে, জোর করে মাফ করায় নিছে এমন না, দিল থেকে যদি নারী মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে, ওই পুরুষকে নারীর হক না দেওয়ার কারণে হাসরের ময়দানে বেবিচারী অবস্থায় জাহান্নামে দিয়ে দিবেন, হাসরের ময়দানে জিনাখোর অবস্থায় উঠাবেন। চিৎকার দিয়া বলেন না।